হ্যাঁ, আজকে তো আমরা জিতলাম, মানে ভারত জিতল। ধ্রুব জুরেল কার্গিল যুদ্ধের এক সেনানীর পুত্র। এটা যদি পাকিস্তান ভারত ম্যাচ হতো তাহলে আমরা বলতে পারতাম যে আমরা আরেকবার কার্গিল যুদ্ধ জিতলাম। কিন্তু যেহেতু ইংল্যান্ড, সেই জন্যে সে কথাটা বলা যাচ্ছে না। তবুও ধ্রুব জুরেল তার বাবার অনুরোধ ক্রমে স্যালুট করেছে যখন 90 রান করেছে এবং দল যখন জিতেছে। কি অদ্ভুত শিক্ষা, পারিবারিক শিক্ষা। একটা ছেলে ডেবু ম্যাচ করতে গিয়ে, প্রথমেই খেলতে গিয়ে এইরকমভাবে একটা ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলবে, মানে ভাবাই যায় না। ছেলেটির মধ্যে মানে একটুও ভয় ডর কিছু নেই, নির্ভীকভাবে খেলে গেল। একের পর এক উইকেট পড়ে গেছে, কিন্তু ধ্রুব এতটুকুও বিচলিত হয়নি। এবং রোহিতের মতো একজন এত ভালো ক্যাপ্টেন, এই ধরনের ক্যাপ্টেন্সি এখন সারা বিশ্বে ওর তুল্য ক্যাপ্টেন্সি কেউ করতে পারছে না। মানে এমন কোনো ক্যাপ্টেন নেই যে রোহিতকে চ্যালেঞ্জ করতে পারে। এত ভালো বোঝে কখন কোন বোলারকে দিয়ে কী করতে হবে, কী ধরনের বল করতে হবে, তাও গাইড করে দিচ্ছে। ভাবা যায় কোথায় বল ফেলতে হবে। স্যালুট রোহিতকে, স্যালুট ধ্রুবকে, স্যালুট। মনে প্রথম থেকে যেভাবে খেলা শুরু হয়েছিল মনে হয়েছিল যে ভারত বুঝি আবার আর একটা ম্যাচ হারতে চলেছে। 2-1 এগিয়েই ছিল। এটা চতুর্থ ম্যাচ, আর একটা ম্যাচ সামনে আছে। ফলে এই ম্যাচটা যদি ইংল্যান্ড জিতে গেলে তাহলে খুব খারাপ অবস্থা হয়ে যেত। সেই হারার জায়গা থেকে ওরা 4 দিনেই, চতুর্থ ম্যাচ 4 দিনেই জিতে ভারতকে 3-1 করে দিল। অসাধারণ, অসাধারণ। ক্রিকেট বোদ্ধা যারা সবাই প্রশংসা পঞ্চমুখ। কিন্তু মানে এই জেতাটার আরও একটা দিক আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে ভারত মানে আম্পায়ারের সাহায্য পায়নি, থার্ড আম্পায়ারের সঙ্গে মানে সঙ্গ পায়নি। তারা 3টে আউটের ক্ষেত্রে তারা তাদের বিরুদ্ধে গেছে ডিআরএসের সিদ্ধান্ত। অর্থাৎ থার্ড আম্পায়ার শ্রীলঙ্কার যিনি ছিলেন, তিনি মানে কি জানি, তিনি সবসময় ভারতের বিরোধিতা করে গেছেন, ইংল্যান্ডের পক্ষে টেনে খেলে গেছেন। যাই হোক, খেলায় হার জিত হয়, খেলায় এসব নিয়ে বলার কিছু নেই। কিন্তু একটা জিনিস তো অবশ্যই বলার আছে যে ভারতে মাটিতে এসে ভারতের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে ইংরেজরা। তারা বলছে ওদের কাছে আমরা নাকি খেলা শিখেছি। আরে বাবা, পাতাউদ্দিন নবাব, তারও আগের অমরনাথ, এদের কথা একটু ভাবো। তারা ক্রিকেট খেলতো, ব্রিটিশের আমলে ব্রিটিশদের হারিয়েছে এখানে দাঁড়িয়ে। মুস্তাক আহমেদের নাম নিশ্চয়ই শুনেছ। কী সব ভয়ঙ্কর সমস্ত প্লেয়ার ছিলেন, ভীরু মানকানি, এরকম মানে ভীরু মাকড়ও বলে অনেকে। যাই হোক, সেই যে ঐতিহ্য মাঝখানে একটু মিয়ে গিয়েছিল, কিন্তু আবার মনে হচ্ছে যে ভারত ক্রিকেটে একটা দারুণ জায়গায় এসছে। এর জন্য অবশ্যই আইপিএলকে অনেকটাই কৃতিত্ব দিতে হবে। ললিত মোদি এই আইপিএল করে অনেক টাকা মেরে বিদেশে গেছে বটে, কিন্তু সে একটা দারুণ জিনিস আমাদের উপহার দিয়ে গেছে, সেটা হচ্ছে আইপিএল। এই যে আইপিএলে এতগুলো টিম খেলে, তার মধ্য দিয়ে মানে কী ভয়ঙ্কর প্রতিযোগিতা, কোটি কোটি টাকার খেলা হয়। ফলে
প্লেয়াররা মানে প্রাণ উজাড় করে দিয়ে খেলে টাকার জন্যেই, যে কারণেই খেলুক। কাজেই তারা খেলাটা শিখছে। তাদের কাছে টেস্ট, ওয়ানডে, টি20 মানে সমস্ত খেলাই তাদের কাছে সমান। একদম কোনো ভয় ডর কিছু নেই। এটা কোন টেস্ট খেলছি না ওয়ানডে খেলছি, টি20 এরা বিচার বিবেচনা করে না। এরা একদম বেধড়ক পিটিয়ে একদম জিতিয়ে নেয়। তাই আজকে শুনছিলাম ফেসবুকে পাকিস্তানি অনেক ক্রিকেট যোদ্ধা, যারা ক্রিকেট নিয়ে সত্যি অনেক ভালো ভালো পোস্ট দেন, ভালো ভালো ইয়ে করেন আর কি, বিচার বিশ্লেষণ করেন। অনেকেই বলছেন যে ভারত অদ্বিতীয়, ভারতের কাছাকাছি আর বিশ্বে কোনো ক্রিকেট টিম নেই। ভারত এখন সবাইকে ছাপিয়ে গেছে। আমাদের পাকিস্তান সৈন্যবাহিনী, পাকিস্তান সরকার আমাদের খুব বিরোধিতা করে, কিন্তু পাকিস্তানের বোদ্ধা মানে খেলোয়াড় প্রেমী যারা, মানে দর্শকরা, তারা কিন্তু দারুণ প্রশংসা করে ভারতের ক্রিকেটের, ভারতের খেলার। আবার আমাদের বন্ধু দেশ বাংলাদেশ, তারা ক্রিকেট খেলার প্রথম পর্যায়েই নেই, কিন্তু তারা হিংসায় জ্বলে মরে। ভারত ভালো করলে ওদের কাছে সেটা ভালো হয় না। ভারত সব চুরি করে যেতে, ভারত খারাপ করে, ভারত মানে কোনো দলই না। অথচ ভারত সাহায্য না করলে ওরা টেস্টের জায়গাই পেত না। সেসব কথা বলে লাভ নেই, সবাই বলেন তা তো নয়। কিছু যারা ভালো পড়াশুনো করে না, ভালো খোঁজখবর রাখে না, তারা এসব বলে। বা হয়তো অনেকে ভাবে যে ভারতের বিরোধিতা করলে একটু বেশি আমাদের লাইকস হবে, আমার ফেসবুকটা ভালো চলবে, ইউটিউবটা একটু বেশি পাবে, কারণ ওখানে তো এখন ভারত বিরোধিতা খুব চরমে। ভারতের জিনিসপত্র বর্জন করছে, অথচ নিজেদের খাওয়ার যোগ্যতা নেই। আলু 120 টাকা, আর আমরা এখানে 10 টাকায় আলু কিনি। সেই আলু ওখানে গেলে ওরা 20 টাকায় খেতে পারবে, কিন্তু তা না। ওখানে আলবদর রাজাকারদের বংশধররা এখন মানে সমস্ত ব্যাপার সক্রিয় হয়ে উঠেছে যে ভারত বিরোধিতা করে বাংলাদেশের 12টা বাজে। আরে বাংলাদেশ আমাদের প্রতিবেশী। আমরাও পাকিস্তানকেও কিন্তু মানুষদের হিংসা করি না। আমরা সেখানকার সামরিক জুনতা, তারা তো, আমরা ইমরান খানকে পছন্দ করি, কিন্তু সেখানকার সামরিক জুনতা যারা ডেমোক্রেটিক না, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়নি, কাজে তাদের আমরা পছন্দ করি না। এবং আজকে পাকিস্তান কোথায় নিয়ে এনেছে দেশটাকে, খেতে পায় না। আটার দাম 100-150 টাকা, আর আমাদের এখানে আটা 32 টাকা। তা ভাবা যায় মানুষ না খেয়ে মরে যাচ্ছে পাকিস্তানে, এরকম দুরবস্থা আর কি। যাই হোক, খেলার কথায় আসি। খেলার মধ্যে অন্য কথা বলে রসভঙ্গ করে লাভ নেই। আবার বলছি, আমার ধারণা যে পঞ্চম টেস্টও ভারত জিতবে। আমরা সিরিজ জিতে গেছি বলে ভারত যে ঢিলা দিয়ে খেলবে বা মানে করবে তা নয়। তবে হ্যাঁ, নতুন কিছু মুখকে চান্স দেবে। নতুন যারা ডেবু করছে, নতুন ছেলেরা যারা উঠে আসছে, তারা অন্তত যাতে টেস্টে পার্টিসিপেট করতে পারে, অন্তত নিজেকে টেস্ট কীভাবে খেলতে হয় সেটা বুঝতে পারে, সেই জন্য কিছু নতুন মুখ আসবে, জুনিয়রদের মুখ আসবে, ভালো কথা। এবং সেটাই আমরা চাই যে ভারত যেন একসঙ্গে 2-3টে টিম তৈরি রাখে, যে কোনো সময় যে কোনো টিমকে তারা নামিয়ে দিয়ে ম্যাচ বের করে নিতে পারবে। রোহিত শর্মাকে স্যালিউট ভাই, ধ্রুব, জুরেল, তোমাদেরও স্যালিউট। জয়সওয়াল, কী ছেলে জয়সওয়াল! বিশ্ব রেকর্ড, মানে 147 বছরের ইতিহাসে এইরকম রান, এত অল্প সময় এত রান, এত সিক্স মারা, পরপর ডাবল সেঞ্চুরি। একটা বাচ্চা ছেলে, ফুচকা বিক্রি করতো সেই ছেলে আজকে এইরকম খেলা, আরে বাপরে! এবং ধারাবাহিক, এমন নয় যে ফুকুটে একটা ম্যাচে বিরাট কিছু করেছে, পরপর ডাবল সেঞ্চুরি। ভাবা যায়? সবাই যখন বল খেলতে ভয় পায়, ও তখন সেটা ছক্কা হাঁকিয়ে দেয়। এই যে বুকের পাটা ওইটুকু বাচ্চা ছেলের, স্যালুট, স্যালুট, নমস্কার।